আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। রোকেয়ার প্রত্যেকটা সাপ্লিমেন্ট কিভাবে পেশেন্টরা ব্যবহার করবে এবং কোনটার কি কাজ এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তো এটা শেয়ার করে দিয়েন, জাযাকাল্লাহ খাইর। আর আমরা প্রত্যেকটা সাপ্লিমেন্ট সম্বন্ধে আলাদাভাবে আলোচনা করব। তো একটু সময় নিয়ে অবশ্যই শুনবেন, কেমন? তো আমরা এখানে প্রায় ৯টা সাপ্লিমেন্টের মতো রাখতেছি। তো ৯টা সাপ্লিমেন্ট সম্বন্ধে আমি আলোচনা করতেছি, হ্যাঁ? তো প্রথম হচ্ছে মধু দিয়ে। এটা আরকি আমার জাস্ট বাসায় খাওয়ার জন্য রাখছিলাম, ওইটা থেকে ভিডিও করতেছি। তো মধু হচ্ছে আমরা ১ প্যাকেজে হচ্ছে ২৫০ গ্রাম করে দিব আরকি। তো মধুটা তো অবশ্যই এটা শেফা, এটা হাদিসের ভাষ্য। পাশাপাশি হচ্ছে মধুতে যখন কোরআনের আয়াতগুলো পড়ে দেওয়া হয়, তখন এটার পাওয়ার আল্লাহ আরও বেশি বাড়ায় দেয়। কেমন? তো এটা পেশেন্টদের যেটা সবচেয়ে বেশি উপকার আসে সেটা হচ্ছে পেশেন্টের জাদু নষ্টের ক্ষেত্রে, পেটের জাদু নষ্ট করার ক্ষেত্রে মধুর বিকল্প হয় না। কেমন? তো এইজন্য আমরা রেগুলার পেশেন্টদেরকে মধু পড়াটা সাজেশন করি। আচ্ছা, তারপর হচ্ছে জাইতুনের তেল। তো জাইতুনের তেল হচ্ছে আমরা ১০০ মিলি থাকবে। জাইতুনের তেলটাতে অবশ্যই রোকেয়া করাই থাকবে অধিকাংশগুলোই। তো জাইতুনের তেলের বিষয় তো কোরআনে আসছে, এটা আপনারা অনেকেই জানেন যে ওয়াতিন ওয়া জাইতুন। তো এইজন্য জাইতুনের তেলটা পেশেন্টদের জন্য অনেক উপকারী। কেমন? এটা চাইলে তারা গোসলের পানির সাথে ১ চামচ মিশিয়ে গোসল করতে পারবে। আবার চাইলে সে গোসলের পরে সে ফুল বডিতে মাসাজ করবে। তার শরীরে যে জায়গায় বেশি ব্যথা হয় সেই জায়গায় ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। চাইলে অনেক পেশেন্ট আছে যাদের বেশি সমস্যা হয়, তারা গোসলের আগে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে অলিভ অয়েল তেল মেখে রোকেয়ার অডিও শুনতে পারেন। এটা আরও বেশি শরীরে প্রভাব দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে কস্টাস। কস্টাসের বিষয় হচ্ছে এগুলো তো সবই অধিকাংশ ক্ষেত্রে হাদিসের বিষয়গুলো আসে। তো কস্টাসটা আমি মূলত পেশেন্টদেরকে ৩ ভাবে ব্যবহার করতে দেই। একটা হচ্ছে যে পেশেন্ট প্রতিদিন নাকে ১ বার এভাবে ১ ফোঁটা দিয়ে এটা জোরে টান দিবে আরকি, হ্যাঁ? তাহলে তার মাথায় চলে গেল। এবার মাথায় থাকা যে শয়তানের গিঁটগুলো আছে, যে সেহরের গিঁটগুলো আছে, এগুলো আস্তে আস্তে কি ধ্বংস হয়ে যাবে। এবং এই কস্টাসটা মূলত যে কাজটা করে, এই যে আমাদের পেশেন্টদের অতিরিক্ত হচ্ছে যে ঘুমজনিত অনেক সমস্যা হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, তারপর হচ্ছে মাথা জ্বালা করে, মাথা ব্যথা করে, এই যে বিষয়গুলো হয়, মাথা অস্থিরতা কাজ করে, এটা কিন্তু কস্টাসে খুব ভালো রিলিজ হয়। আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক পাইছি, যেটা কল্পনার বাহিরে। তারপর হচ্ছে এটা একটা গেল, নাকে একবার এক ফোঁটা দিবে। তারপর হচ্ছে সে জিহ্বাজনিত বা তার খাওয়া জনিত যদি কোনো সমস্যা হয়, তাহলে সে প্রতিদিন অন্তত একবার হইলেও ১ ফোঁটা কি ২ ফোঁটা সর্বোচ্চ জিহ্বা দিয়ে এটা নরমালি খেতে পারবে, কোনো সমস্যা নাই। আর তৃতীয় হচ্ছে যখন পেশেন্ট খালি পেটে পানি খাবে, ওই পানির সাথে ২-১ ফোঁটা হচ্ছে আপনার দিয়ে দিবে আরকি। তাহলে এটা সবচেয়ে বেশি উপকার হবে যদি খালি পেটে কেউ খায়, তখন এটা দেওয়া যাবে, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে কস্তুরি আতর। তো কস্তুরি আতরটা, এটার স্মেলটা এরকম, যেটা অধিকাংশ ক্ষেত্রে আশিক পেশেন্টদেরকে এটা ওইভাবে পছন্দ হয় না বা জিনের অনেক বেশি কষ্ট হয়। এটা আপনি জাইতুনের তেলের সাথে মিক্স করে রেগুলার আপনি বডিতে মাসাজ করতে পারেন, যেখানে বেশি ব্যথা হয় বা শয়তানের গিঁট যেখানে বেশি থাকে, এখানে আপনি সূরা ফালাক নাস পড়ে রেগুলার মাসাজ করতে পারেন। এটা খুব ভালো ফলাফল দিবে। পাশাপাশি এই কস্তুরি আতরটা গোসলের সাথে অল্প একটু মিশায়, পানির সাথে মিশায় ভালোভাবে গোসল করতে পারেন। এটা আশিক পেশেন্টদের জন্য অনেক বেশি উপকারে আসে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার জিন অয়েল। জিন অয়েলের বিষয়টা হচ্ছে যে এটা আরকি, এটা জাস্ট এখানে ৩ মিলি আছে। জিন অয়েলটা হচ্ছে, এটাকে একেকজন একেকভাবে বলে, খুরুজুল জিন, এটা সেটা যাই হোক, এটা মূলত একটা আর্টিফিশিয়াল কেমিক্যাল, কেমন? তো এটাকে কখনোই স্কিনে ব্যবহার করা যাবে না। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ এভাবে একটু হাতে একটু রোলিং করে, পেশেন্টের যখন খুব বেশি মাথা ব্যথা, মানে অতিরিক্ত মাথা ব্যথা, জিন কন্ট্রোল নিয়ে নিছে, জিন কন্ট্রোল ছাড়তেছে না, খুব বাজে সিচুয়েশন হয়, তখন অল্প একটু নিয়ে এভাবে হাতে পেশেন্টদেরকে বলা যে জোরে নাকে একটা নিঃশ্বাস নেওয়া। তখন এটার যে একটা ঝাঁজ, তীব্র ঝাঁজ, এটা একটা মাথায় এক প্রকার বাড়ি মারে। তখন হচ্ছে যে জিন শয়তান কন্ট্রোল নিতে পারে না, হ্যাঁ? এই হচ্ছে বিষয়। তো এটা সবসময় ইউজ করা যাবে না। এটা হচ্ছে ওই যে আমরা যেরকম মোবনিক্স ইউজ করি না ইমার্জেন্সি পারপাসে, এটাও সেম। তবে এটা রেগুলার ইউজ করা যাবে না। এটা অল্প সময় ইউজ করতে হবে। যখন আর মাথা সহ্য হইতেছে না, খুব বেশি কষ্ট হইতেছে, তখন অল্প সময়ের জন্য ইউজ করবে, সেটা রিলিজ পাবে। এবং এটার এমনও রিভিউ পাইছিলাম, এক পেশেন্ট এটা ইউজ করার পরে বলতেছে যে তার ৫ বছর পরে মাথা হালকা হইছে। বুঝতে পারছেন? তো এটার অনেকগুলো গুণাগুণ আছে। আচ্ছা, তারপর হচ্ছে কালোজিরা। কালোজিরা তো মৃত্যু ছাড়া সকল রোগের শেফা, এটা তো জানেন। এটার আহামরি বলার কিছু নেই। এটা পেশেন্ট নিয়মিত সেবন করবে, এতে শেফা আছে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কালোজিরার তেল। এটা পেশেন্ট নিয়মিত হচ্ছে খালি পেটে পানির সাথে অল্প একটু খেতে পারে। তারপর হচ্ছে যে সে বডিতে হচ্ছে সে মাসাজ করতে পারে। বিশেষ করে মহিলাদের যে আপনার বেবি কনসিভে যখন বাধা হয়, তার জরায়ুতে, আশেপাশে রেহেমে, তার আশিকিনের পেশেন্ট, তার সাথে শয়তান খারাপ কাজগুলো করে, সে চাইলে ঘুমানোর আগে বা যেকোনো টাইমে প্রতিদিন ১০-১৫ মিনিট করে সূরা ফালাক নাসের আমলগুলো করে তার রেহেমের আশেপাশে, তার পেটে বা যে জায়গায় বেশি সমস্যা ফেস করে, সে কিছুটা হচ্ছে আপনার কালো জিরা নিয়ে সে মাসাজ করবে, হ্যাঁ? জায়গাগুলোতে বেশি করে এভাবে জোরে পাঞ্চ করবে আরকি, এবং দোয়াগুলো পরে রেগুলার মাসাজ করবে। এটাতে খুব ভালো রিলিজ পাবেন। হ্যাঁ? চাইলে এটা আপনি মাথায় ইউজ করতে পারবেন, কম বেশ সমস্যা হবে না। খেতেও পারবেন। হ্যাঁ? কালো জিরা তো খাওয়া যায় ডিরেক্টলি, কোনো সমস্যা হয় না। তারপর হচ্ছে সোনা পাতা।
হ্যাঁ, আচ্ছা সোনা পাতা হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে 100 গ্রাম থাকবে প্যাকেজে। তো সোনা পাতাটা, এটা হাদিসের একটা ভাষ্য আছে, পাশাপাশি আমি হাদিসগুলো এখনো বললাম না ওইভাবে, জাস্ট আমি ব্যবহার বিধিটা বলে যাচ্ছি, কারণ নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আসলে আমি অনেক দ্রুত কথা বলতেছি যাতে করে এগুলো শেষ হয়ে যায়, ভিডিওটা বেশি লং না হয়। আচ্ছা, সোনা পাতাটা হচ্ছে আমরা ওই সমস্ত পেশেন্টদেরকে দিই যাদের পেটে অনেক বেশি সমস্যা, কোনো মতেই ওয়াশরুম হইতেছে না, তার বাথরুম হইতেছে না, তার বমি আসতেছে না, তার পেটে হিউজ পরিমাণে জাদু আছে, তার পেটের সমস্যা হচ্ছে, তখন হচ্ছে আমরা পেশেন্টদেরকে সোনা পাতা দিই। বাদ বাকি সোনা পাতা কিন্তু সবাই খেতে পারবে না। যাদের কিডনি জনিত সমস্যা থাকতে পারে, বা হচ্ছে আপনার বেবি কনসিভ হয়ে গেছে, বাচ্চা পেটে আছে, এরা কখনোই সোনা পাতা খেতে পারবে না। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন। তো সোনা পাতাটা খাওয়ার ব্যবহারের নিয়ম হচ্ছে, এটা আসলে অনেকভাবে ব্যবহার করা যায়। নর্মালি একটা হচ্ছে যে আপনি 1 লিটার পানি নিলেন, 1 লিটার পানির মধ্যে হচ্ছে 1 চামচের মতো দিয়ে রাখলেন, এটা ভিজায় কিছুক্ষণ পরে আপনি সকালে খালি পেটে রোকিয়ার যে পানি আছে টুকটাক এগুলো কিছু মিশায় সকালে খালি পেটে নিয়ত করে খাবেন। দেখবেন 2-3 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে যে একটা ওয়াশরুম বেগ আসবে, অটোমেটিক এটা ক্লিয়ার হয়ে যাবে। যদি দেখেন যে হ্যাঁ, পেট অনেক আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে, পেটের সমস্যা হচ্ছে না, তাহলে খাওয়া অফ। আর যদি দেখেন যে না এখনও কিছু আছে, তাহলে অন্তত 1 দিন পর পর একটু ট্রাই করবেন। তবে যখন দেখবেন যে পেট ক্লিয়ার হয়ে গেছে, তখন কিন্তু আর সোনা পাতা খাবেন না, কারণ এটা একটা পাওয়ারফুল ভেষজ। তো এটাকে বেশি পরিমাণে কখনই খাওয়া যাবে না। কেমন? আচ্ছা, পিঙ্ক সল্টের বিষয়, পিঙ্ক সল্ট আমার কাছে নাই বাসায়, আসলে এটা বাইরে আছে, সেন্টারে আছে আর কি। তো পিঙ্ক সল্ট এটা হচ্ছে পাকিস্তানি যেটা খনিজ লবণ আর কি, যেটাতে আপনার আয়রনের পরিমাণটা বেশি, যার কারণে এটা হচ্ছে পিঙ্ক কালার হয়ে যায় আর কি, গোলাপি কালার হয়ে যায়। তো এটা পেশেন্টদেরকে, আমরা অধিকাংশ ক্ষেত্রে তো আমরা লবণ খাইতে দিই পেশেন্টদেরকে টুকটাক, কারণ লবণ সেহেরের ক্ষেত্রে, কাটানোর ক্ষেত্রে এটা অনেক ভূমিকা রাখে। কিন্তু ডিরেক্ট যে সাদা লবণটা, এটাতে ক্ষতি বেশি। তো পিঙ্ক সল্ট আবার এটার একটু ক্ষতিটা অনেক কম আলহামদুলিল্লাহ, এবং এটা ভালো। তো ওইসব পেশেন্টদেরকে আমরা দিই। বাদবাকি যাদের কিডনিজনিত খুব বেশি সমস্যা থাকে, তারা এই পিঙ্ক সল্ট বা কোনো প্রকার লবণ না খাওয়াই সবচেয়ে বেটার। এটা আপনি গোসলের সময় দিতে পারেন, খালি পেটে পানি খাওয়ার সময় অল্প পরিমাণে দিতে পারেন। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে ডিটক্স পাউডার। সর্বশেষ ডিটক্স পাউডার সেটা হচ্ছে যাদের পেটজনিত সমস্যা, তারা এটা খালি পেটের সাথে যখন আপনি খালি পেটে খাবেন, তখন 1 লিটার পানির সাথে এটা মিশিয়ে খেতে পারবেন। তারপর হচ্ছে যখন আপনি গোসল করবেন, তখনও গোসলে আপনি 1 চামচ দিতে পারবেন। আর আমাদের এই ডিটক্স পাউডারটা কিন্তু অন্তত 10 থেকে 12টা ভেষজ দিয়ে তৈরি। সুতরাং এটার গুণাগুণ অনেক বেশি, এবং এটার আমাদের পেশেন্ট রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং যারা ফেস কেন্দ্রিক সমস্যা অনুভব করতেছেন, ফেসে অনেক বরণ বা বিভিন্ন সমস্যা হয় ফেসজনিত, তারা গোসলের অন্তত আধা ঘন্টা আগে, হ্যাঁ, গোসলের আধা ঘন্টা আগে 1 চামচ ফ্রেশ পানি নেবেন বা একটু বেশি পানি নেবেন, নিয়ে এখান থেকে 1 চামচ দিয়ে আগে মুখে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটা একটু ওয়াশ করে নেবেন। হ্যাঁ, ওয়াশ করার পরে এটা আধা ঘন্টা রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। এটা সপ্তাহে সর্বোচ্চ 2 দিন বা 3 দিন করতে পারেন, দেখবেন যে ভালো ফলাফল আসবে। পাশাপাশি ডিটক্স পাউডারটা আপনি হচ্ছে কি বলে, চা হিসেবে পান করতে পারবেন। হ্যাঁ, চা হিসেবে এটা খুবই ভালো। আমি নিজেও এটা সেন্টারে যখন পেশেন্টরা আসে, আমি নিজেও এটা খাই। এটাও খুবই ভালো, এবং পেশেন্ট যারা আমি সরাসরি তাদেরকে রেফার করছি, সবাই বলছে যে এটার মানে চা হিসাবে এটা খুব ভালো। যেহেতু এটা ভেষজ দিয়ে বানানো, এটার মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো কিছুই নাই, সম্পূর্ণ এটা ভেষজ। আপনি এটা যেভাবে ব্যবহার করবেন সেভাবে উপকার আসবে। আর আমাদের ডিটক্স পাউডারটা হচ্ছে অন্তত 7 ভাবে ব্যবহার করা যাবে। আপনি চাইলে গোসলের ক্ষেত্রে তো বললামই, তারপর হচ্ছে আপনি যদি বাসায় পানি ছিটাতে চান, পানি স্প্রে করে না, ওইটার মধ্যে আপনি এটার গুঁড়ো দিয়ে কি রেগুলার স্প্রে করতে পারবেন। আর যাদের যারা বাহিরে থাকে, বা যাদের যে সমস্ত এরিয়াগুলোতে বড়ি পাতা টোটালি নাই, বা বড়ি পাতা পাওয়া খুব দুষ্কর হয়ে যায়, তাদের জন্য কিন্তু ডিটক্স পাউডার সবচেয়ে উত্তম হবে। কেন? কারণ এই ডিটক্স পাউডারের মধ্যে অলরেডি বড়ি পাতার গুঁড়া আছে, সুতরাং তারা এটা সবসময় ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আপাতত 9টার পরিচয় দিলাম। ভিডিওটা লং হয়ে গেছে, যার কারণে দুঃখিত। তো আমরা যে প্যাকেজটা বানাবো, সেই বিষয় সম্বন্ধে একটু ধারণা দিই। হ্যাঁ, আমাদের প্যাকেজে হচ্ছে মধু থাকবে 250 গ্রাম, অলিভ অয়েল তেল থাকবে 100 মিলি, আপনার কস্টাস থাকবে 5 মিলি, তারপর হচ্ছে আপনার কস্তুরি আতর থাকবে হচ্ছে 6 মিলি, জিন তেল থাকবে 3 মিলি, কালো জিরা থাকবে 100 গ্রাম, কালো জিরার তেল থাকবে হচ্ছে 100 মিলি, আর সোনাপাতা থাকবে 100 গ্রাম, পিঙ্ক সল্ট থাকবে 100 গ্রাম, আর হচ্ছে ডিটক্স পাউডার থাকবে 100 গ্রাম। তো টোটাল হচ্ছে এই প্যাকেজটার মূল্য আসে 2620 টাকা। বাট যেহেতু অনেকগুলো প্রোডাক্ট চলে আসতেছে, এই জন্য এটা হচ্ছে আমরা 2500 টাকা রাখবো। হ্যাঁ, এটা আমরা ফিক্সড 2500 টাকা রাখবো। তো আপনারা যারা প্যাকেজটা নিতে চাচ্ছেন বা আগ্রহী আছেন, অনেকে কমেন্টে বলছিলেন যে প্যাকেজ করার জন্য, তাদের জন্য মূলত এটা করা। তো আপনারা হচ্ছে আমাদেরকে ফুল, আমাদের যে নাম্বার থাকবে, নাম্বারে পেমেন্ট করে আমরা হয়তো 7 দিন বা 8 দিনের মধ্যে একটা মানে একটা দেখবো যে আসলে এটা কতটুকু মানুষের চাহিদা। ওই পরিমাণ আমরা যখন অ্যারেঞ্জ করবো, তখন 7 দিন বা 8 দিন পরে সবাইকে একসাথে ডেলিভারি করে দেবো। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো বাদবাকি আমাদের কোনো সাপ্লিমেন্ট প্রয়োজন হলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা এই প্যাকেজ সম্বন্ধে নেওয়ার জন্য মেসেজ দিতে পারেন, আমরা ইনশাল্লাহ কুরিয়ার করে আপনার কাছে পাঠিয়ে দিব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।